এই শোনো, শুনছো? চালানা দই নিয়ে এসো না গো। কে? দই হ্যাঁ। এখন? হুম। এই রাত 10টার সময় কি হবে? কি দই দিয়ে দম্বল। দম্বল হুকুম করলেই হলো একেবারে। সময় নেই, অসময় নেই, অমাবস্যা, লোডশেডিং, আকাশটা কেমন ঘনিয়ে আছে দেখেছো? আগে বলতে পারোনি? আহা, আগে বলতে পারোনি? আগে আবার বলবো কখন? বাড়ি ছিলে? রাত পুড়িয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং, অমাবস্যা, দুর্যোগ এসব কথা মনে থাকে না? কোনো কাজ বললেই খালি বাহানা। না, কাজ তো আমি করি না, তোমার বাবা এসে। চুপ! আর তাছাড়া এখন দোকান খোলা পাবো? ছোট দোকান। একটাই দোকান আছে পাড়ায় না? হ্যাঁ, দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে কি? লগনসার বাজার জানো না, 7টার মধ্যেই হাঁড়ি একবারে চাঁচ পোঁচ হয়ে যায়। বাবা, কবে থেকে গণনা করতে শুরু করেছো গো? গণনা মানে কি গো? আমি যেন একটা দুধের বাচ্চা, এক্সপিরিয়েন্স বলে যেন একটা কথা নেই। আচ্ছা লোক যা হোক, আরে বাবা গিয়েই একবার ডাকো না। দম্বলটা এলে দই পাতা হলে কি গরমের দিনে একলা আমার শরীরটা জুড়বে? ওই শুরু হয়ে গেল টোপ দেয়া, নাচানো। আরে আমি তো কোন ছা? কি? আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। শুধু তুমি কেন, এই হচ্ছে তোমাদের জাতের ধম্ম। জাতের ধর্ম? স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টোপে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন, ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না। তবু বউ বলেছে, বউয়ের মুখের বাক্যি সরেছে, আর জান কোথায়? নাচতে বেরুলেন। একা নয়, সাদের ভাই লক্ষণটিকে পর্যন্ত বগলে নিয়ে নাচিয়ে ছাড়লেন। যাই আমিও নেচে আসি। হুকুম যখন হয়েছে। হুকুম? একে হুকুম করা বলে? আমি কটা বলেছি না গা? না না না, একে কি আর হুকুম করা বলে? একে বলে রিকোয়েস্ট। যাই এখন 3-4টে দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুসুর করে তোমার শ্রীমুখের ঝেঁটা খাওয়ার জন্য ঘুরে আসি। কি গো পেলে? আগে না পেলুম নি গো দিদিমণি। ও কি অসভ্যর মতো কথা! পেলুম নি গো দিদিমণি? ছি 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 ছি, তুমি কি এ বাড়িতে কাজ করো? তাছাড়া কি, বাড়ির কর্তা ভাবলে কি আর মাঝরাতে আমাকে দোকানে পাঠাতে পারতে? তার উপর আবার তোমার হুকুম তামিল করা যায়নি। উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার। বাবার নাম পর্যন্ত ভুলে গেছি, আর ভাষা ভাষা তা পেলে না কেন? নেই তাই। নেই তাই? নেই তাই। নেই তাই? কোথায় গিয়েছিলে? ঘোষমশাই, বোসমশাই, দত্তমশাই, নাগমশাই, কেবল বেয়াই মশাইটাই বাকি বাজে রেখেছি। কথা রাখো। এখন কি হবে? 12টা বাজলো, আলো নিবিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে। আর দুধ? ফোটাও। এই এতটা দুধ এখন কি হবে? ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও, থাকবে। তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানলাগুলি দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন এই দুধ সাগরে আমি কি ডুবে মরবো? কম্বল না পাওয়া গেলে চেষ্টা করবে, বুঝেছো? চেষ্টা করবে। এই পাড়ায় না পাও তো অন্য পাড়ায় যাবে। আমি কি দম্পক্ত রাঁধবো বলে এই রাত্রিরে দইয়ের ফরমাস করেছি গা? শোনো, এদিকে এসো। খেয়ে নাও। খেয়ে নাও মানে কি? কি খাবো? খেয়ে নাও মানে দুধ খাবে? দুধ? হ্যাঁ দুধ খেয়ে নাও। মামার বাড়ির আবদার না? 10 কমান্ডমেন্টস এর মতো 10+1 কমান্ড। খেয়ে নাও, তাই খেয়ে নাও, খেয়ে নাও। খাবে? সারা রাত্রির বসে বসে খাবে? পয়সার জিনিস নষ্ট হবে। দুধের কত টাকা কিলো জানো? সংসার তো আর করতে হয় না। হ্যাঁ, সে তো 100 বার। সংসার কি আর আমি করি? সংসার তো করছো কেবল তুমি। হ্যাঁ আমি মাস গেলে কয়েকটা টাকা ঠেকিয়ে সারা মাস সিটি দিয়ে বেড়ানোকে সংসার করা বলে না, বুঝেছো? নাও বসে বসে খাও। খাবো মানে? খাবো মানে খাবে। তো তুমি বললেই বুঝি আমায় খেতে হবে? হ্যাঁ। দুধের কিলো তো শুনলুম, আমার কিলো জানো? খেয়ে টেসে গেলে আর পাবে? দুধ পাবে প্যাকেট প্যাকেট, বোতল বোতল। আমি এক পিসি তৈরি হয়েছি, গেলে দ্বিতীয় জোড়া আর মিলবে না। সে তুমি ঘটা করে বলে দিলে তবে জানবো। আমার বরাতে এই যে একটি মাত্র অভিনব পিস জুটেছে, তাকে আর আমি জানি না? বয়ে গেল আমার তো রোজগারের পয়সা নয়, নষ্ট হয় হবে। রইলো এই দুধ ঢাকা, আমি শুতে চললুম। যত দায় সব যেন আমার গা। এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা। বাঁচা গেল, বাঁচা গেল। গণেশ 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 গণেশ। কি হবে? এই শুনছো? শোনো না। কি হলো আবার? তোমার পাশ ফিরে শোয়। শোনো না। কি বলো, কি বলার আছে? ভূত এসে জানলার বাইরে থেকে ইশারা করে তোমায় ডাকছে না? অসভ্য লোক বাবা। তোমার মতো ভূত থাকতে আবার ভূত আসবে কি? তাহলে রাত দুপুরে ঘুমের 12টা বাজালে কেন? শোনো, চা এনেছো? চা? হায় ভগবান, রাত 2:30টার সময় চা! ইয়ার্কির একটা সীমা নেই? ইয়ার কি ওনার সঙ্গে? কি আমার সোহাগের স্বামীরা ওনার সঙ্গে ঠাট্টা
তাই আর কি জানি করবো? জানি জানি, আমি কেন সোহাগের স্বামী হব? আমি তো একটা মুফতে পাওয়া, কবজিতে 10 পয়সার লাল এক ফালি সুতোয় এক নুটি দুব্ব বাঁধা বলদ। বলদ। একাধারে বাজার সরকার, ঝাড়ুদার, ভিস্তিওয়ালা, চৌকিদার, তলপিদার, হোয়াট নট। 2 in 1, 3 in 1, কত কি বেরিয়েছে। এমন মেনি ইন ওয়ান মার্কা জিনিস জাপানও বের করতে পারে। পারবেই না তো, এমন দায়িত্ব জ্ঞানহীন স্বামী কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, বুঝেছো? বড়াতে হয়, বড়াতে। বড়াতে। চা এনেছো? না, ভুলে গিয়েছি। বেশ করেছো, উদ্ধার করেছো আমায়। আর সকালে গরম জল তাই তো, খাবো, গরম তাই জল, হ্যাঁ, খাবো, তাই খাবে, তাই খাবে। তাছাড়া আবার খাবার কি? তাই খাবো, তাই খাবো। সংসার করেছেন টাকার স্বামী, আর কি। আর সব ব্যাপার ভেবে ভেবে আমার হাড় মাস কালি হয়ে গেল গা। শুধু কথার ঝাল। ছাল কটার ছাল, ভগবান, এই সুখে লোকে বিয়ে করে। না না, ছ ছ ছ ছ ছ ছ। ছ, ছ, ছ। এটা গৃহিণী। গৃহিণী না। শাস্ত্রে কি বলেছে? গৃহিণী গৃহ মুচ্যতে। শাস্ত্র তেনারা না না বলেছে। থাকলে সংসার নেই। সারাদিন খেটে খুটে একটু ঘুমুবো, তা না ঘুম থেকে টেনে তুলে রাত 2:30টার সময় মধুর বচন, চাই নিচু চা। বলবে না। এটা একটা জীবন। মধ্যরাতে মহাজগতে পৃথিবী ঘুরছে, অনুরাধা যন্ত্র বিকল, ক্যান্সারের নতুন ফর্মুলা, আর মিসাইল পাহারায় সতর্ক প্রহরী, হারারে বেজোর সম্মেলন। আর আমি হতভাগা 12x12 ঘরে নাইলেক্সের মশারির মধ্যে রাত জাগা পেঁচার মতো, চা না হয়নি সর্বনাশ হয়ে গেছে বলে হা পিত্তেশ করে মরছি। ছা 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 ছা। ছ্যা, 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 ছ্যা। কিছু বলবে না, একেবারে ঠাকুর করে সিংহাসনে শুইয়ে। এই চুপ করো।